আমি ডাক্তার মোহাম্মদ রকিবুল ইসলাম। আমি অধ্যাপক হিসেবে কাজ করছি সিটি ডেন্টাল কলেজ, নিকুঞ্জ, ঢাকা এবং চিফ কনসালটেন্ট হিসেবে রয়েছি ঐশী ডেন্টাল সার্জারি অ্যান্ড অর্থোডন্টিক্স। আজকে কথা বলতে চাই আঁকাবাঁকা, ফাঁকা, উঁচু নিচু দাঁতের চিকিৎসা সম্পর্কে। আঁকাবাঁকা, ফাঁকা ও উঁচু নিচু দাঁতের চিকিৎসা সেটা আমাদের ডেন্টাল সায়েন্সে বলে থাকি আমরা অর্থোডন্টিক চিকিৎসা। অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে আমরা খুব সহজেই আঁকাবাঁকা, ফাঁকা এবং উঁচু নিচু দাঁতকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারি। তো আমাদের এই অর্থোডন্টিক সম্বন্ধে অনেকের অনেক রকম জিজ্ঞাসা থাকে যে এই চিকিৎসাটা কি ধরনের চিকিৎসা, এই চিকিৎসাটা সময় কতটুকু লাগে এবং এই চিকিৎসাটার খরচ সম্পর্কে অনেকেই জানতে চায়। তো আমি অর্থোডন্টিক্সের একজন প্রফেসর এবং একজন কনসালটেন্ট অর্থোডন্টিক্স হিসেবে বলতে চাই যে আমাদের দেশের অনেকেরই এই ধরনের সমস্যা থাকে যে তারা প্রাণ খুলে হাসতে পারে না। কারণটা কি? তাদের হয়তো সামনে দাঁতের মধ্যে কিছুটা ফাঁকা থেকে যায়, অথবা সামনের দাঁত উঁচু থাকে, অথবা অনেকের দাঁতগুলা খুব বেশি আঁকাবাঁকা থাকে, যার কারণে তারা প্রাণ খুলে হাসতে পারে না। তো ওই অর্থোডন্টিক চিকিৎসা হচ্ছে ডেন্টাল সায়েন্সের সেই ব্রাঞ্চ যে ব্রাঞ্চের আমরা খুব সুন্দরভাবে পেশেন্টের আঁকাবাঁকা, উঁচু এবং ফাঁকা দাঁতকে সারিবদ্ধভাবে সাজিয়ে দেই। আঁকাবাঁকা, ফাঁকা, উঁচু নিচু দাঁতের কারণগুলো কি? আসলে আমরা যদি কারণগুলো চিন্তা করি, সেগুলো বিভিন্ন কারণে আঁকাবাঁকা, ফাঁকা দাঁত হয়ে থাকে। তার মধ্যে প্রথমত আমরা যে ধরনের পেশেন্ট পাই, সবচেয়ে বেশি পেয়ে থাকি আঁকাবাঁকা এবং উঁচু দাঁতের রোগী। আঁকাবাঁকা দাঁতের প্রধান কারণ হচ্ছে যদি দুধ দাঁতগুলো আমরা সঠিক সময় মতো যদি না ফেলে দিই। অনেক রোগী আছে তারা দেখা যায় যে সার্টেন টাইম পার হওয়ার পরেও তারা অপেক্ষা করে থাকে যে ন্যাচারাল শেডিং এর জন্য, যে নর্মালি কখন দাঁতটা পড়বে। তো প্রত্যেকটা দুধ দাঁতেরই একটা নির্দিষ্ট সময় আছে যে সময় দুধ দাঁতগুলো পড়ে যাওয়ার নিয়ম। সেই সময় যদি দাঁতগুলো সঠিক টাইম মতো না পড়ে, থেকে যায়, সেক্ষেত্রে স্থায়ী দাঁতগুলো ভিতর দিয়ে চলে আসে, সেক্ষেত্রে আঁকাবাঁকা দাঁত হয়। এছাড়া যদি কোনো দাঁত যদি চোয়ালের যে লেন্থ বার্চ পেরিমিটার তুলনায় যদি দাঁতের সাইজ শেপ বড় হয়, সেক্ষেত্রে আঁকাবাঁকা দাঁত হতে পারে। আবার যদি খুব অল্প বয়সে 8 বছর বয়সে যদি পিছনের দাঁত পড়ে যায়, তখন আমাদের কি করতে হয়? আমাদের নিয়ম হচ্ছে পিছনের দুধ দাঁতগুলো 10 থেকে 11 বছর পর্যন্ত প্রিজার্ভ করা। কিন্তু কোনো সময় আমাদের বাচ্চারা আসে যে মারি দাঁতগুলোতে প্রচন্ড ব্যথা, অনেক বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তখন আমরা দাঁতটা ফেলে দিয়ে যদি সেখানে আমরা স্পেস মেইনটেনার ইউজ না করি, স্পেসটা ধরে না রাখি, তাহলে সামনের দাঁতগুলো আঁকাবাঁকা হয়ে ওঠে এবং ওই পিছনের দাঁতগুলো যেটা আসে সেটা সামনের দিকে চলে আসে এবং সামনের দাঁতগুলো তার পর্যাপ্ত স্পেস পায় না, সেক্ষেত্রে দাঁতগুলো আঁকাবাঁকা হয়। ফাঁকা দাঁত হতে পারে কি কারণে? যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে উপরের দাঁত বেশি ভিজিবল হয়, সামনের দুটো দাঁতের মাঝখানে স্পেস ফাঁকা দাঁত, বা সবগুলো দাঁতের মধ্যে ফাঁকা হয়ে আছে। সেগুলোর কারণ স্পেসিং এটাকে বলা হয়। স্পেসিং এর কারণগুলো হচ্ছে অনেকের আঙ্গুল চষার অভ্যাস থাকে। আঙ্গুল বিশেষ করে থাম ফিঙ্গার যেটা বলি, সেটা মুখে দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি এই ফিঙ্গার সাকিং এর হ্যাবিট থাকে, তাহলে আমরা সেটাকে নর্মাল বলে থাকি। কিন্তু 4 বছর বয়সের পর থেকেও যদি কোনো বাচ্চা মুখে আঙ্গুল দিয়ে চুষতে থাকে, সেক্ষেত্রে কিন্তু উপরে সামনে দাঁতগুলো প্রিম্যাক্সিলা বলি আমরা, প্রিম্যাক্সিলার সামনে চলে আসে, যার ফলে এবং এই ফিঙ্গারের প্রেসারে দাঁতগুলো উঁচু এবং ফাঁকা হয়ে যায়। এছাড়া আরো কিছু কারণে দাঁত ফাঁকা হতে পারে, যেমন চোয়ালের তুলনায় যে দাঁতগুলো ছোট হয়, কোনো দাঁত যদি মিসিং থাকে, অনেকের দেখা যায় যে দাঁত সবগুলোই আছে কিন্তু কোনো দাঁত খুবই ছোট সাইজের, যেটা খুব মাইক্রোডন্টিক টুথ, সেক্ষেত্রে দাঁত ফাঁকা হতে পারে। এছাড়া আমরা আরো কিছু প্রবলেম দেখি, সেটা হচ্ছে উপরের দাঁত এবং নিচের দাঁত, দুই চোয়ালের দাঁতই উঁচু এবং ফাঁকা। সেক্ষেত্রে আমরা বলি যে টাঙের একটা অ্যাবনর্মাল হ্যাবিট আছে, যেটাকে বলে টাং থ্রাস্টের কারণেও দাঁতগুলো উঁচু এবং ফাঁকা হয়ে যেতে পারে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে আঁকাবাঁকা দাঁতের কারণগুলো কি, এবং এই কারণগুলো যদি আমরা প্রিভেনশন করতে পারি, বা মাত্র ম্যালাকোষণ বা আঁকাবাঁকা দাঁত শুরু হচ্ছে ওই সময় যদি আমরা ইন্টারসেপ্ট করতে পারি, তাহলে সহজেই আমরা আঁকাবাঁকা দাঁত হওয়া থেকে প্রতিরোধ করতে পারি, বা যদিও আঁকাবাঁকা হয় সেটার প্রকোপটা অনেকটা কমিয়ে আনতে পারি। তো আঁকাবাঁকা দাঁতের চিকিৎসাটা আমরা কিভাবে করে থাকি সেই সম্পর্কে আমি একটু কিছু কথা বলতে চাই। আঁকাবাঁকা, ফাঁকা, উঁচু নিচু দাঁতের চিকিৎসা পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন কিছু চিকিৎসা রয়েছে যেগুলো আমরা খোলামেলা প্লেট, যেটা বলি রিমুভেবল অ্যাপ্লায়েন্স দিয়ে করতে পারি। কোনো ক্ষেত্রে আমরা ফিক্সড অ্যাপ্লায়েন্স, যেগুলো একটু সময় সাপেক্ষ বাট এটার রেজাল্ট অনেক ভালো আসে, ফিক্সড অ্যাপ্লায়েন্সের মাধ্যমে করতে পারি। আবার কিছু চিকিৎসা আমরা যদি গ্রোয়িং এজ আসে, যেমন ছোট বাচ্চারা, যদি 8-9 বছরের বয়সের বাচ্চারাও দেখা যায় কিছু চোয়ালের গঠনগত অসামঞ্জস্যতা নিয়ে আসে, তখন আমরা অর্থোপেডিক অ্যাপ্লায়েন্সের মাধ্যমে পেশেন্টের যে গ্রোথ মডিফিকেশন করে তার হাসিকে আমরা সুন্দর করতে পারি। এছাড়াও আমরা আরো কিছু আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, সেগুলোর মাধ্যমে আমরা আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করে থাকি। সবচেয়ে বেশি যেটা আমাদের দেশে কমনলি আমরা যে ট্রিটমেন্টটা করে থাকি, সেটা হচ্ছে ফিক্সড ব্রেসেসের মাধ্যমে আমরা আঁকাবাঁকা, ফাঁকা, উঁচু নিচু দাঁতকে সুন্দর করে থাকি। এই চিকিৎসা পদ্ধতিটা একটু সময় সাপেক্ষ, এটা ক্ষেত্রে বিশেষে আমাদের 1 বছর থেকে 2 বছর, কোনো ক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে। সময় সাপেক্ষ হলেও যখন চিকিৎসা শেষ হয়ে যায়, তখন পেশেন্টের যে প্রাণোচ্ছল হাসি আমরা পাই, সেটাতে আমরাও খুব স্যাটিসফাই হই, এবং পেশেন্ট এবং তার প্যারেন্টস এবং দেখা যায় তারা অনেক বেশি হ্যাপি হয়। তো আমরা বলবো যে আমরা আঁকাবাঁকা দাঁত এবং ফাঁকা দাঁতের যে চিকিৎসা, সেটা আপনারা এখন অনেক সহজলভ্য হয়ে গেছে, এবং আমাদের দেশে যারা অর্থোডন্টিক্সের উপরে FCPS MS ডিগ্রিধারী
তারা এই সাবজেক্টের উপরে খুবই দক্ষ। তারা খুব সুন্দরভাবে আপনার আঁকাবাঁকা ও ফাঁকা দাঁত চিকিৎসা করে আপনাকে একটি সুন্দর হাসি উপহার দিতে পারবে। তো আমি মনে করি যে এই সাবজেক্টে একজন বিশেষজ্ঞ হিসাবে আমরা কাজ করে খুব স্যাটিসফাই থাকি, কারণ পেশেন্টের স্যাটিসফ্যাকশন আমাদের স্যাটিসফ্যাকশন। পেশেন্ট যখন একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা জড়িত, চিকিৎসার পরে যখন সুন্দর একটা হাসি নিয়ে বাড়ি ফেরে, তাদের আত্মবিশ্বাস দেখে আমরা যেমন হ্যাপি হই, পেশেন্টও খুব হ্যাপি হয়। আমি বলবো যে আপনারা 6 মাস অন্তর অন্তর দাঁত চিকিৎসার জন্য আপনাদের নিকটস্থ বিডিএস ডিগ্রিধারী এবং যদি আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করতে চান তাহলে অর্থোডন্টিক্সের উপর উচ্চতর ডিগ্রিধারী ডাক্তারের শরণাপন্ন হন এবং তারা খুব সুন্দরভাবে আপনাকে সমস্যাটি ডায়াগনোসিস করে আপনাকে একটি সুন্দর হাসি উপহার দিতে পারবেন। আর এই চিকিৎসাটা সম্বন্ধে অনেকে জানতে চায় যে এটার ব্যয় কিরকম। তো আমি বলবো যে এই চিকিৎসাটা যেহেতু একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা, 1.5 থেকে 2 বছর লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে, আর সেক্ষেত্রে এই চিকিৎসাটা একটু ব্যয়বহুল। তবে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে তাদের জন্য ঢাকা ডেন্টাল কলেজ মিরপুর 14 নম্বরে, সেখানে গিয়ে খুব অল্প খরচে আপনারা করতে পারেন। প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে সেখানে চিকিৎসা ব্যয়টা কিছুটা বেশি। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকের মতো শেষ করছি। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, কোনো কমেন্টস থাকে, তাহলে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের কমেন্টস উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।